হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা জানবো বোঝে না সে বোঝে না সিরিয়ালের অরণ্য জীবনী। তো বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অরণ্যর আসল নাম দেবাশিস ইয়াস দাশগুপ্ত। তিনি 1985 সালে 10ই অক্টোবর কলকাতা শহরে জন্মগ্রহণ করেন। তার বর্তমানে বয়স 36 বছর। তিনি পেশায় একজন মডেল ও গায়ক। বাবার চাকরির সত্ত্বে তাকে বিভিন্ন জায়গা থেকে লেখাপড়া শেষ করতে হয়। পড়াশোনায় ভালো এবং লম্বা হওয়ার জন্য তার বাবা চেয়েছিলেন ছেলেকে পুলিশের চাকরি করাতে, কিন্তু তার ইচ্ছে ছিল তিনি মডেলিং করতে ভালোবাসতেন। অভিনয় শেখার জন্য তিনি ভারতীয় অভিনয় স্কুলে ভর্তি হন। এমনকি সেই জায়গা থেকে তিনি হিন্দি সিরিয়াল করার অফারও পায়। তার অভিনয়ের প্রথম সিনেমা পাগল প্রেমী। তারপর তিনি 2009 সালে প্রথম সিরিয়ালে পা রাখেন। তিনি ভারতের জনপ্রিয় সিরিয়াল আদালতেও অভিনয় করেছেন। এরপর দীর্ঘদিন কাজ বন্ধ থাকার পরে তিনি 2013 সালে বোঝে না সে বোঝে না সিরিয়ালের অরণ্য চরিত্রে অভিনয় করেন। এই সিরিয়ালের মাধ্যমে তিনি অনেক জনপ্রিয়তা অর্জন করেন। তাদের এই মিষ্টি জুটি দর্শকদের মন কেড়ে নিয়েছিল। তার অভিনয় এবং অ্যাটিটিউড সবার মন কেড়ে নেয়। এরপর তিনি বাংলা সিনেমায় একের পর এক অফার পেতে থাকে। প্রথম সারির অভিনেতাদের দলে নাম লেখান। এরপর তার করা প্রত্যেকটা সিনেমায় হয় সুপারহিট। তারপর একে একে তিনি দর্শকদের কাছে অনেক হিট সিনেমা উপহার দেয়। সেই সময় গ্যাংস্টার সিনেমা খুবই হিট হয়েছিল মিমি চক্রবর্তীর সাথে। তারপর 2021 সালে তিনি বিজেপির বিধানসভা নির্বাচনের প্রার্থী হয়েছিল। 2020 সালে তাকে শেষ সিনেমার কাজ করতে দেখা গিয়েছিল। এরপর তার আর কোনো সিনেমা রিলিজ হয়নি। দীর্ঘদিন একসাথে কাজ করতে করতে মিমি চক্রবর্তী তার প্রেমে পড়ে যান। তবে ইয়াস দাশগুপ্ত তার সাথে কোনো প্রেমের কথা শোনা যায়নি। নুসরাত জাহান তার প্রথম স্বামী নিখিলকে ডিভোর্স দিয়ে যশ দাশগুপ্তকে বিয়ে করেন। তবে তাদের সম্পর্কের কথা নুসরাত বা যশ কখনোই মিডিয়ার সামনে বলেনি। এই নায়ক ও তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে নুসরাতের সাথে সম্পর্কে জড়ায়। বর্তমানে নুসরাত এবং যশের একটি পুত্র সন্তান রয়েছে। অভিনেতা অরণ্য স্ত্রী এবং সন্তানকে নিয়ে বেশ সুখেই আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। অভিনেতা অরণ্যকে তোমাদের কেমন লাগে তা কমেন্ট বক্সে এসে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।